নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা। উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি মহারাজের বাবা তো নিচে বিছানা করে শুয়ে পড়েছে। পূর্ণিমা এসছে, বলছে এটা কি চিড়িয়াখানা বানিয়ে রেখেছো নাকি বাড়িটাকে? যাও নিজের ঘরে গিয়ে শো। কী নাটক হচ্ছে এসব? বলে আমি কিছুতেই নিজের ঘরে যাব না, আমি এখানেই শোবো। এরপর তো মহারাজ আসে, এসে বিছানাটা তুলে দেয়, বলে নিচে শোবে। বলে তুই যতই বিছানা তুলে দে, আমি মাটিতেই শোবো। মহারাজের বাবা বলছে যা তুই নিজের ঘরে যা, না হলে কিন্তু আমি নিজের ঘরে যাব না। পূর্ণিমা বলছে একদমই না, আমি যেটা বলে দিয়েছি সেটাই হবে, প্রত্যেক সংসারেই তাই হয়, যার যেরকম আয় সে সেরকমভাবেই থাকবে। ওর অত বড় ঘরের ভাড়া দেওয়ার কোনো ক্ষমতা নেই, তাই ও ওই ঘরে থাকতে পারবে না। সোমনাথ বলছে হ্যাঁ মা তো ঠিকই বলছে, যার যেরকম ক্ষমতা সে সেরকমভাবেই থাকবে। পূজা তখন মহারাজকে বলছে শোনো, আমরা স্টোর রুমেই থাকি না, চলো না ঘরটা ছেড়ে দিই আমরা, না হলে বুঝতে পারছো না বাবা এখানেই শোবে। তখন মহারাজ তার বাবাকে বলছে তুমি না এভাবে ব্ল্যাকমেল করছো যাতে আমরা স্টোর রুমেই থাকতে রাজি হয়ে যাই। মহারাজের বাবা বলছেন আমি যেটা করছি তোর মঙ্গলের জন্যই করছি, মানতে না চাইলে তুই মানবি না, কিন্তু আমি এখানেই শোবো। দিয়ে বিছানাটা হাত থেকে কাড়িয়ে নেয়। এরপরে তো মহারাজের বাবা বিছানা করে শুয়ে পড়ে। পূজা বলছে দেখুন চলুন না আমরা মেনে নিই, না হলে বাবা আবারও অসুস্থ হয়ে পড়বে। পূজা বলছে আমরা না হয় ওই রুমটাকে সাজিয়ে নেব, বলো না পারবো না আমরা নিজেদের মতো করে ওই রুমটাকে সাজিয়ে নিতে? এই বলে পূজা তার হাতটা মহারাজের দিকে বাড়িয়ে দেয়। এরপরে মহারাজ তার ঘরের চাবি পূজাকে দিয়ে দেয়, আর পূজা সেটা পূর্ণিমাকে দিয়ে দেয়। এদিকে মহারাজ আর পূজা তাদের বিছানাপত্র নিয়ে চলে যায় স্টোর রুমে। স্টোর রুমের তো অবস্থা খারাপ, চারিদিকে ধুলোবালি জিনিসপত্রের ভিড় হয়ে আছে। মহারাজ বলছে দেখো দেখো কি অবস্থা, ধুলোবালি এই নোংরা, আমি পারবো না থাকতে এখানে। পূজা বলছে চলো না দুজন মিলে গুছিয়ে নিই। তখন দুজন মিলে যখন গোছাতে যাবে তখন টিকটিকি টিকটিকি দেখে কিন্তু মহারাজ ভয় পাচ্ছে, পূজার পেছনে লুকিয়ে পড়ে। পূজা তো সেটার মজা নিতে থাকে, বলে ওই দেখো টিকটিকি, এই দেখো টিকটিকি, এদিক ওদিক করতে থাকে। মহারাজ বলছে কই কই, আমি তো দেখতে পাচ্ছি না, এভাবে মজা নিচ্ছে। এবার তো মহারাজের চিৎকার শুনে সবাই মিলে ওই ঘরে চলে আসে। কি হলো করতে করতে তখন পূজা বলছে ওই যে টিকটিকি, ওটা দেখে ভয় পাচ্ছে। তখন প্রিয়াঙ্কারা বলছে টিকটিকি, সোমনাথও বলছে, বলে যত সব নাটক। বলে ঠিক বলেছো সোনা, যত সব নাটক সিম্প্যাথি নেওয়ার জন্য। তারপরে বলবে যে কত কষ্ট হচ্ছে এখানে, কত কষ্ট হচ্ছে, এভাবে বলবে। তখন মহারাজের বাবা বলছে আগে না, ওর একটা টিকটিকি ফোবিয়া আছে ছোটবেলা থেকে। তখন পূর্ণিমা বলছে উফ সেটা জানি তো, টিকটিকিটা তাড়িয়ে দিলেই তো হয়ে যায়, এত ঝামেলা করার কি আছে। এই বলে কিন্তু সবাই আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। চিয়ারা তো হাসছে মহারাজের কাণ্ড দেখে, যে অ্যাংরি ম্যানও আবার ভয় পায়। এরপরে তো সবাই মিলে বসার ঘরে চলে আসে। মহারাজও বসে আছে চুপ করে, বলে কিছুতে ওই ঘরে যাবে না। পূজা বলছে আচ্ছা ঠিক আছে, সেরকম হলে না হয় আমরা বসার ঘরেই থাকবো। তখন মহারাজের বাবা বলছে তোরা যদি বসার ঘরে থাকিস তাহলে আমি এখানেই থাকবো। পূর্ণিমা বলছে আচ্ছা একটা রাত যদি ওরা বসার ঘরে শোয় তাহলে অসুবিধাটা কোথায়? বলে না, এই বাড়ির মেজো বউ আর মেজো ছেলে কিছুতেই বসার ঘরে থাকবে না, ওরা সারা রাত এখানে জেগে বসে থাকবে নাকি? মহারাজের বাবা তো বলছে ওরা ঘরেই থাকবে। সোমনাথ বলছে ঘরেই থাকবে মানে তাহলে ঘর কোথায়, তাহলে আমরা বাইরে চলে যাই। চিয়া বলছে এটা ছাড়া তো কোনো রাস্তা নেই বাবা। আর তাছাড়া শিব তখন বলছে যে মেজদার ঘর তো জিনিসপত্রে ভর্তি, ওখানে তো কেউ ঢুকতেই পারবে না। মহারাজের বাবা তখন বলছে আমার কাছে একটা উপায় আছে, বলি। তখন পূর্ণিমা বলছে এত বনিতা করো না তো, বলো। মহারাজের বাবা বলছে এই বাড়িতে তো আরও দুটো ঘর আছে, একটা শিবের ঘর একটা সোমনাথের ঘর। তাহলে এক কাজ করা যাক, একটা ঘরে ছেলেরা থাকুক আর একটা ঘরে মেয়েরা থাকুক। তাহলেই আজকে রাতটা এইভাবে অ্যাডজাস্ট করে নিক, কালকে আমি বরঞ্চ স্টোর রুমটা পরিষ্কার করিয়ে দেবো। মহারাজ বলছে এইসব ঝামেলা না করে আমরা বরঞ্চ বাইরেই থাকতাম, সেটা বেশি ভালো হতো না? পূর্ণিমা বলছে তোমার না আজব বুদ্ধি, এটা কোনো সিস্টেম হলো? ছেলেরা এক ঘরে থাকবে, বৌমারা এক ঘরে থাকবে। মহারাজের বাবা বলছে আরে থাকুক না, একটাই তো রাত, ক্ষতি কি? পূর্ণিমা বলছে যে প্রিয়াঙ্কা আর চিয়ার তো এইভাবে থেকে অভ্যস্ত নই ওরা। চিয়া বলছে হ্যাঁ আমি ছোট থেকে একাই থেকেছি, বড় রুমে থেকেছি, কিন্তু তা বলে একটা রাত আমি দি আর প্রিয়াঙ্কাদির সাথে স্পেন্ড করতে আমার কোনো প্রবলেম নেই। ব্যাস, এবার যে যার মতো ঘরে চলে যায়। ওদিকে শিবও বলছে মহারাজকে হ্যাঁ দাদা, আজকে রাতটা না হয় গল্প করতে করতে আমরা কাটিয়ে দিব সেই ছোটোবেলার মতো। ওদিকে সোমনাথ আবার হোটেল রুম থেকে দেখছে যে বাবা একটা রাত 3,000 টাকা, সোনা কোথা থেকে টাকা পাবো, চলো আমরা বরঞ্চ অ্যাডজাস্ট করে নিই। এইভাবেই সবাই এইভাবেই তার বাবার বুদ্ধিতে যে যার মতো করে চলে যায় ঘরের মধ্যে। এদিকে দেখা যাচ্ছে ঘরের মধ্যে চিয়া আর পূজা মিলে বিছানা করছে। প্রিয়াঙ্কা এদিকে সোফার মধ্যে ঘুমাচ্ছে, বলছে হয়েছে, আর হাই তুলছে। চিয়া বলছে হয়েছে, হ্যাঁ এসে তো নিজেও বিছানাটা করতে পারো। বলে তোমাকে তো একেবারে মানে বালিশ দিয়ে যখন মারতে যাচ্ছে চিয়া, পূজা বলছে ছেড়ে দাও না, হয়ে গেছে তো। এরপর প্রিয়াঙ্কা বলছে হয়ে গেছে, দিয়ে চলে যায় বিছানার মধ্যে ঘুমাতে। আরেকটা বালিশ নিয়ে নেয় সঙ্গে করে, আর দুটো বালিশ নিয়ে নেয়, আর একদম পুরো বিছানা জুড়ে যেন ঘুমোচ্ছে। তখন তো আবারও চিয়া মারতে থাকে। তখন এই অত্যাচারে প্রিয়াঙ্কা আবারও সোফাতে চলে যায়। আর ওদিকে ছেলেদেরও হয়েছে এক হাল, বিছানা করতে গিয়ে মনে হচ্ছে সারা রাতই পার করে দেবে, একবার এই পড়ে যাচ্ছে একবার ওই পড়ে যাচ্ছে। মহারাজ রেগে যাচ্ছে, এটা কি হচ্ছে? সোমনাথ বলছে চাদর ধরা আমার কাজ নয়। মহারাজ বলছে তাহলে কি কাজ তোর, লোকের গলা কাটা?
চুরি করা এগুলো কাজ। এরপরে মহারাজ বিছানাটা করতে থাকে। তোদের দ্বারা হবে না, আমি করছি। আর করতে করতে তিন ভাইয়ের মধ্যে ঝামেলাও লেগে যাচ্ছে, বিশেষ করে মহারাজ আর সোমনাথের মধ্যে। এদিকে তো চিয়া আর প্রিয়াঙ্কার মধ্যে মারামারি লেগে যাচ্ছে। ওদিকে প্রিয়াঙ্কা বলছে আমি চললাম ঘুমাতে, চিয়া বলছে তুমি ঘুমাতে যাবে, দাঁড়াও। যেই মারতে যাচ্ছে সেই পূজা এসে সামলে নিচ্ছে। পূজা বলছে আচ্ছা বেশ, আমি মাটিতে ঘুমিয়ে যাচ্ছি, তোমরা বিছানায় ঘুমাও। চিয়া বলছে না, তুমি মাটিতে ঘুমালে আমিও মাটিতে ঘুমাবো। তখন পূজা বলছে তুমি পারবে? বলে কষ্ট হবে, কিন্তু আমি দিয়ের জন্য সব কিছু করতে পারি। প্রিয়াঙ্কা বলছে বেশ, তোমরা তাই করো, আমি ঘুমোতে যাই। যেই প্রিয়াঙ্কা ঘুমোতে যায় অমনি তার ঘাটটা ধরে উঠিয়ে দেয় চিয়া। এই নিয়ে তাদের মধ্যে মারামারি লেগে যাচ্ছে, আর পূজা গিয়ে সামলাচ্ছে। এরপর চিয়া বলছে আচ্ছা আমরা এক কাজ করি না, আমরা যখন একসাথে আছি তখন আমরা সারা রাত্রে এনজয় করে কাটিয়ে দিই লুডো খেলে। তখন তো পূজাও খুব খুশি, হ্যাঁ হবে। প্রিয়াঙ্কা বলছে কি, না 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 এসব খেলবো না। তখন ঘুমোতে গেলে চিয়া আবারও উঠিয়ে দেয়। কি বলো, পারবে না তাই জন্য? বলে হ্যাঁ পারবো না, আমি কত লোকের গুটি কেটেছি কি জানো তোমরা। পূজা বলে তো ভালো তো, তা আমাদের কেমন কাটতে পারেন দেখি। এদিকে শিব তো শুয়ে পড়েছে, পাশে সোমনাথ শুয়ে যায়, আর মহারাজের বিছানাটা নিচে দিয়ে দেয়, যা তুই নিচে শুয়ে যা, বিছানায় জায়গা নাই। মহারাজ বলছে কি আমি নিচে শোবো? সোমনাথের পা টানতে টানতে নিচে ফেলে দেয়, যা তুই নিচে শো, আমি উপরে শোবো। এ বলে কি, সোমনাথ উঠে আসে, কোমরে লাগে, ওই অবস্থায় উঠে আসে। কি ছোট পকেট, আমি নিচে শোবো? এই বলে মহারাজ আর সোমনাথ এবার বালিশ ছোড়াছুড়ি করে মারামারি করতে শুরু করে দেয়। আর এদিকে শিব ওদেরকে থামানোর চেষ্টা করছে, আর নিচ থেকে শুনতে পাচ্ছে ছক্কা বলে চিৎকার করছে পূজা। এদিকে মহারাজ নিয়ে আসে দাবার বোট। মহারাজ আর শিব মিলে কিন্তু সুন্দর খেলছে, আর ওদিকে সোমনাথ বিন্দাস ঘুমোচ্ছে। এদিকে নিচে খেলতে খেলতে চিয়া তো জিতে যায়। প্রিয়াঙ্কা বলছে চিটিং করলে সবাই জিততে পারে। তখন পূজা বলছে অপোজিট টিমকে জিততে দেখলে না সবার এরকম চিটিংই মনে হয়। এদিকে চিয়া বলছে পূজাকে চলো আমরা তন্দুরি নাইট পার্টি করি। পূজা বলছে এখন? বলে হ্যাঁ চলো না, সেই মজা হবে। এই যে দেখো মাম্মা আমাকে যে ফ্রিজটা দিয়েছে, বলেছে যে ইচ্ছে মতো নাকি স্ন্যাক্স খাবে, এটা খাবে ওটা খাবে, যাতে কোনো অসুবিধে না হয়। কিন্তু ফ্রিজটা খুলে দেখো ফাঁকা। কিন্তু আমাদের রান্নাঘরের কিচেনে যে ফ্রিজটা আছে সেটাতে না তন্দুরি মানে চিকেন ম্যাগনেট করে রাখা আছে, চলো না আমরা তন্দুরি বানিয়ে খাই, খুব মজা হবে। পূজা বলছে বাড়ির ছোট বউ বলছে আমি কি না করে থাকতে পারি, চলো। তখন এই বলে পূজা আর চিয়া কিন্তু চলে যায় প্রিয়াঙ্কাকে ভেঙিয়ে। প্রিয়াঙ্কার তো এদিকে খুব লোভ হচ্ছে, কিন্তু যেতেও পারছে না, আবার খাওয়ার লোভে লাফাতে লাফাতে চলেও যায়। এদিকে তো কাবাব তৈরি হয়ে গেছে, চিয়া আর পূজার তো সেই মজা। ওদিকে প্রিয়াঙ্কাও চলে এসেছে। পূজা বলছে চা হলে মন্দ হয় না, 2 কাপ। প্রিয়াঙ্কা বলছে হ্যাঁ হ্যাঁ চা হলে মন্দ হয় না। তখন পূজা বলছে অগত্যা 3 কাপ। চিয়া বলছে এই আবার নিজে থেকে এসে চাটা খেতে আসছে কেন, কোনো সমস্যা করবে না তো, যেমন করে বারুদ মিশিয়েছিল। পূজাও কিন্তু মনে মনে তাই ভাবছে, বেলুনে বারুদ মিশিয়েছিল, চায়ে কিছু মেশাবে না তো, নজর রাখতে হবে। ওদিকে কিন্তু প্রিয়াঙ্কা বলছে মনে মনে ভাবছে আর কি, যে আমি যেমন বেলুনে বারুদ মিশিয়েছিলাম, এরা আবার চায়ে কিছু করবে না তো, এই চিয়াটা সব কিছু করতে পারে। এবার তো প্রিয়াঙ্কাকে গিয়ে চা দেয়। পূজা বলছে গরম গরম চা খেয়ে নিন। বলছে হ্যাঁ গরম চা, মাথাটাও গরম। বলে না না মাথা গরম না, চাটাই গরম, খেয়ে নিন, নাহলে ব্লাস্ট হতে পারে। প্রিয়াঙ্কা তো ভয় পেয়ে চাটা রেখে দেয়, বলে ব্লাস্ট? বলে পূজা তো মজা নিয়ে চলে যায়। এদিকে তো এরা তন্দুরি নাইট পার্টি করছে। চিয়া বলছে ছেলেরা কি করছে কে জানে। পূজা বলছে ও নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে। চিয়া বলছে হ্যাঁ শিবটা কেমন যেন একেবারে আনরোম্যান্টিক। তখন পূজা বলছে হ্যাঁ মিস্টার মাথা গরমও তাই, রোম্যান্স ওকে দেখে ভয় পালাবে। তখন প্রিয়াঙ্কা বলছে এই ব্যাপারে আমি খুব লাকি, আমার শোনা খুব রোম্যান্টিক, কিন্তু একটা ব্যাপারে কাঁচকলা। পূজারা বলছে কি? বলে ডিসিশন নিতে পারে না, এই ব্যাপারে একদম কাঁচা। তখন পূজা খুব সন্দেহের চোখে দেখছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইবটা করতে ভুলবে না। দেখা হবে আগামীকালকে। আর আজকের পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়। তাহলে ভালো থেকো সবাই, টাটা।